এই শুনছো? হ্যাঁ। ছবিটা ভাঙলেন কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি নাই, থেকে পড়ে গেছে। সেটা তো বোঝাই যাচ্ছে। পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। বেশ একটা ছবি ছিল, সেটাও ভেঙে ফেললেন। কেন বলতেছো বাবা? আমি ইচ্ছে করে কেন ভাঙবো বলো তো? আমি খুব ভালো করেই বুঝতেছি, সব প্ল্যান করে করতেছেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। তো সে মানে আর কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? রিফান, রাগ করো না বাবা। হইস, আপনারা তরদ দেখাইতে হবে না। তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? মা? কে মা? আপনি আমার মা। ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, তোমাকে কিছু না বলতে বলতে তুমি হাতের বাইরে চলে গেছো। সামান্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না। ওনাকে বলে দিয়েন এটা কোনো সামান্য ভুল ছিল না, ইট ওয়াজ এ মার্ডার। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। দেখেন, এরকম একটা রাস্তায় আপনি অন্য কোনো ট্রান্সপোর্ট বা কিছু পাবেন কি না কোনো ঠিক নাই। যাবেন কি যাবেন না, চয়েস ইজ ইয়ার্স। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আরে চিল, কোনো প্যারা নেই। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে। আপনি আপনি তাহলে যান। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ।